গাইস, তাহলে প্রশ্নটা হচ্ছে যে কনস্ট্রাক্ট অ্যান LR0 পার্সিং টেবিল, ঠিক আছে, পার্সিং টেবিল ফর S টেন্ডস টু CC, তারপর কি আছে C টেন্ডস টু CC স্ল্যাশ D। তো সবার আগে আমি কি করছি, এই সবকটা গ্রামার প্রোডাকশন রুলগুলোকে এখানে দিচ্ছি, ঠিক আছে। S টেন্ডস টু CC, ঠিক আছে, তারপর কি আছে C টেন্ডস টু CC আর একটা D, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমটা, এটা সেকেন্ডটা, এটা থার্ডটা। প্রোডাকশন রুলের নাম্বারিং করলাম। এবার আমি এখানে এগুলোকে এরকম ভাবে লিখছি, S টেন্ডস টু CC দিয়ে হচ্ছে C টেন্ডস টু CC আর C টেন্ডস টু D। এই স্টেটটা যেটা আছে, এই স্টেটটা হচ্ছে তোমার I0 স্টেট। এবার আমি কার উপর দিয়ে, আচ্ছা সরি ভেরি সরি, সবার আগে তো আমাকে স্টার্টিং সিম্বলের আগে ডট দিতে হবে না, তো তাহলে S টেন্ডস টু ডট S, ঠিক আছে। এবার ডটের পরে কি আছে S, তাহলে S এর সব প্রোডাকশন রুলগুলো লিখে দেবো। তাহলে প্রথম প্রোডাকশন রুল কি আছে, S টেন্ডস টু CC, আর কিছু আছে, আর এখানে এইগুলো আছে C টেন্ডস টু CC, আর S এর সাথে C লিঙ্কড আছে, তাহলে আমার এখানে লিখতে হবে C টেন্ডস টু CC আর C টেন্ডস টু D। এইটা হচ্ছে আমাদের প্রথম I0, ঠিক আছে। এটা কি দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস, পাওয়া যাচ্ছে। এবার আমি কি করব, প্রথম শিফট যেটা করব সেটা করব হচ্ছে এটার উপরে। তো তাহলে আমি এটার উপরে শিফট করলাম, তাহলে S এর উপর দিয়ে আমি ডটটা শিফট করলাম, তাহলে আমি কি পাবো, S টেন্ডস টু S ডট, ঠিক আছে। এই স্টেটটার নাম কি দিয়ে দেবো, অ্যাকসেপ্ট স্টেট। মানে এটা হচ্ছে তোমার I1 স্টেট, I1 স্টেট হবে তোমার অ্যাকসেপ্ট স্টেট, সবসময় মাথায় রাখবে I1 স্টেটই অ্যাকসেপ্ট স্টেট হয়। এরপর আমি এখানে দেখো এই সব কটার আগে ডট দিতে হবে, যেটা আমি ভুলে গেছি। তো এবার আমি C এর উপরে জাম্প করবো, দেখো C এখানেও হয়েছে, C এখানেও হয়েছে, দুটোর উপরেই জাম্প করব। তো তাহলে আমি যদি C এর উপরে জাম্প করি তাহলে কি হবে, S টেন্ডস টু C ডট ক্যাপিটাল C, আর এখানে কি হবে C টেন্ডস টু C ডট ক্যাপিটাল C। ভালো। এবার দেখো কাকে পয়েন্ট করা হচ্ছে, টেল মি। ডটটা এখন কার আগে আছে, ক্যাপিটাল C এর আগে আছে। যদি ক্যাপিটাল C এর আগে থাকে তাহলে C এর যে প্রোডাকশন রুলগুলো আছে সেগুলো লিখতে হবে, একটাই আছে C টেন্ডস টু ডট D, তাহলে আমি সেটাই লিখছি C টেন্ডস টু ডট D। দিস ইজ মাই সেকেন্ড স্টেট I2। এবার নেক্সট আমি কার উপর দিয়ে শিফট করব, D এর উপর দিয়ে শিফট করব। তো আমি যদি D এর উপর দিয়ে শিফট করি তাহলে এটা হয়ে যাবে C টেন্ডস টু D ডট, C টেন্ডস টু D ডট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেট, থার্ড স্টেট। আচ্ছা আচ্ছা, এইবার এইখানে দেখো সেই একই গল্প, এখানে আমি কার উপরে শিফট করব, C এর উপরে শিফট করব, তাই না। এখানে আমি ক্যাপিটাল C এর উপরে তো শিফট করব, তো কর না শিফট, কে বারণ করেছে তবে। ক্যাপিটাল C এর উপর যদি আমি শিফট করি তাহলে কি হবে, S টেন্ডস টু C C ডট, এখানে আমি যদি শিফট করি তাহলে এখানেও শিফট হবে, এখানেও শিফট হবে, তাহলে কি হবে C টেন্ডস টু C C ডট, ঠিক আছে। ভালো কথা, C এর জন্য আমরা এই স্টেটটা পাচ্ছি, এই স্টেটটার নাম হচ্ছে গিয়ে I4, ঠিক আছে। এবার আমি D এর উপর দিয়ে শিফটিং করব, D এর উপর দিয়ে যদি শিফট করি তাহলে কি হবে, C টেন্ডস টু D ডট, ঠিক আছে। বাট আমার একটা কথা বলো, এখানে অলরেডি আমরা C টেন্ডস টু D ডট বানিয়েছি কি বানাইনি, বানিয়েছি। তো তাহলে এইটা লেখার কোনো মানে হয়, আমরা ডাইরেক্টলি এখান থেকে D তে দিয়ে দিলেই তো হয়ে যাবে। এটা কেন লিখছি আমি, তাহলে আমি এখান থেকে D তে এখানে চলে আসতে পারি, রাইট। আর কিছু পড়ে আছে কি, মনে তো হচ্ছে না দেখে আর কিছু পড়ে আছে বলে। ইয়াপ, আর কিছু পড়ে নেই, সব কটাই মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এইবার আমার কাজ কি হবে, এইবার আমি এখানে সব স্টেট গুলো লিখবো, আর যে টার্মিনাল নন টার্মিনাল গুলো আছে সেগুলোকে লিখবো। সেইখানটা করে আমি বানাচ্ছি মালটাকে, ঠিক আছে। ভালো করে জিনিসটাকে দেখো, এখানে আমাদের কটা টোটাল স্টেট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে টোটাল পাঁচটা স্টেট। আমি শুরু করবো এটা I0 I1 I2 I3 I4। এখানে আমি কি লিখবো, এখানে আমি সব টার্মিনাল আর নন টার্মিনাল গুলোকে লিখবো। সবার আগে টার্মিনাল দিয়ে শুরু হয়, তো মাথায় রাখবে প্রথমে আমি কি টার্মিনাল লিখছি, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে স্মল c আছে আর স্মল d আছে, তাহলে স্মল c লিখলাম, এইটা একটা, স্মল d এইটা একটা। এছাড়া আর কিছু আছে, হ্যাঁ ডলার আছে, কি আছে, ডলার আছে, আমি এখানে ডলারও লিখলাম।
এবার নেক্সট আমায় কি লিখতে হবে গাইস, টার্মিনাল যেগুলো মানে ক্যাপিটাল লেটার সেগুলো লিখতে হবে। তো একটা হচ্ছে ক্যাপিটাল সি, একটা ক্যাপিটাল এস। আমি এখানে লিখলাম ক্যাপিটাল সি আর ক্যাপিটাল এস। ঠিক আছে, এবার কি করব, এবার দেখো আমি I0 স্টেট আছে, I0 স্টেট থেকে কোন কোন জায়গায় পালাচ্ছি, একবার এস এ পালাচ্ছি, আর একবার স্মল সি তে পালাচ্ছি, আর একবার স্মল ডি তে পালাচ্ছি। তাহলে আমি স্মল সি তে কোথায় পালাচ্ছি, আগে এস দিয়ে শুরু, তো এস দিয়ে আমি কোন স্টেটে পালাচ্ছি, ফার্স্ট স্টেটে। ফার্স্ট স্টেটে ফার্স্ট স্টেট, তার মানে আমি স্মল এস, এসে আমি কোথায় যাচ্ছি, ওয়ানে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওয়ানে যাচ্ছি। এবার আমি স্মল সি তে কোথায় যাচ্ছি, I2 তে। তাহলে স্মল সি নিচে কি লিখবো, I2। ঠিক আছে, আচ্ছা তাহলে স্মল সি এর জন্য আমি লিখবো হচ্ছে গিয়ে I2। আচ্ছা এইবার তুমি আমাকে কট করে বলে দাও যে আমরা ডি এর জন্য কোথায় যাচ্ছি, I3 তে চলে যাচ্ছি। তো ডি এর জন্য কোথায় যাচ্ছি, এই I0 স্টেট থেকে ডি এর জন্য I3। তাহলে আমি এখানে কি লিখবো ভাই, I3, এই সরি আই লিখবি না, এস লিখবি, ভেরি সরি তোরা বলছিস না না, S3। আচ্ছা হয়ে গেল আমাদের এইখানের কাজ শেষ। I1 এ আমি যদি আসি, এবার I1 স্টেটে আছি, দেখতে পাচ্ছি I1 হচ্ছে একটা অ্যাকসেপ্ট স্টেট। অ্যাকসেপ্ট স্টেট হলে আমি শুধু ডলারের নিচে I1 এর ডলারের নিচে এ লিখে দেবো, ব্যাস আমার কাজ এখানে শেষ। I1 আর কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার I2 তে আসো। I2 তে দেখো আমি কোন কোন জায়গায় কোথায় কোথায় যাচ্ছি, আমি ক্যাপিটাল সি আছে আর স্মল ডি আছে, এই দুটোতেই আমি স্কিপ করছি। তো ক্যাপিটাল সি তে আমি কোথায় চলে যাচ্ছি, I4 স্টেটে। তাহলে আমি I2 তে ক্যাপিটাল সি তে আমি 4th স্টেটে যাচ্ছি। ক্যাপিটাল লেটার সবসময় 4 লিখতে হবে। ঠিক আছে, আর আমি যখন স্মল ডি পাচ্ছি আমি I3 স্টেটে চলে যাচ্ছি। তো যখন স্মল ডি পাচ্ছি আমি I3 স্টেটে চলে যাচ্ছি, তার মানে এখানে S3 লিখবো, বিকজ আমি I3 স্টেটে যাচ্ছি। মানটা বোঝানো গেল? আচ্ছা না, এখানে লিখছি কেন বাড়া, এইখানে লিখতে হবে, S3 তে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটাও গেল। এরপর আর কিছু আছে, I3 তো তোমার রিডিউস স্টেট, ভালো করে জিনিসটাকে দেখবে। I3 তোমার কি স্টেট, রিডিউস স্টেট, বিকজ এখানে এন্ড হয়ে যাচ্ছে পয়েন্টটা এসে। তো যদি রিডিউস স্টেট হয় তাহলে আমি এখানে কি করব, এটা কোন প্রোডাকশন রুল, এটা কত নম্বর প্রোডাকশন রুল, সি টেন্ডস টু ডি, এটা হচ্ছে থার্ড প্রোডাকশন রুল। দেখো লেখাই আছে, যদি থার্ড প্রোডাকশন রুল হয় I3 এর জায়গায় আমি সব জায়গায় এখানেও R3 লিখবো, এখানেও R3 লিখবো, এখানেও R3 লিখবো, টার্মিনাল নন টার্মিনালে হাত দেবো না। I4 এর ক্ষেত্রে আমি যদি দেখি, I4 দেখো এটাও কিন্তু পুরো রিডিউস স্টেট, দেখতেই পাচ্ছ পয়েন্টগুলো এন্ডে আছে। তো তার জন্য আমি এখানে কি লিখবো, এখানে দেখো কোন দুটো প্রোডাকশন রুলের জন্য আমাদের রিডিউসড হচ্ছে এখানে। তো দেখো S টেন্ডস টু CC মানে হচ্ছে প্রথম প্রোডাকশন রুল, আর C টেন্ডস টু CC মানে হচ্ছে সেকেন্ড প্রোডাকশন রুল। তো ফার্স্ট আর সেকেন্ড এখানে এসে রিডিউসড হচ্ছে। তো তাহলে আমি I4 এ কি লিখবো, R1 লিখবো স্ল্যাশ R2 লিখবো, বিকজ ফার্স্ট আর সেকেন্ড প্রোডাকশন রুল রিডিউস হয়েছে। এখানেও তাই লিখবো R1 স্ল্যাশ R2, এখানেও তাই লিখবো R1 স্ল্যাশ R2। ঠিক আছে, আমাদের কাজ শেষ, আর কিছু নেই। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কি তোমার, এই যে গ্রামারটা আমরা দেখছি, এই মালটাকে কি আমরা LR0 দিয়ে পাস করতে পারি না পারি না, এইটা আগে আমায় বলো। তো দেখো এখানে মাল্টিপল এন্ট্রি আছে, এক একটা সেলে দুটো দুটো করে এন্ট্রি আছে। তো তাহলে এটা কি LR0 দিয়ে পাস হবে? অ্যান্সার হচ্ছে না, দিস ক্যানট বি পাসড বাই LR0। ঠিক আছে, কখনোই আমরা এটাকে LR0 দিয়ে পাস করতে পারবো না। পাস করার জন্য কি হতো, তোমার এখানে একটা একটা এন্ট্রি লাগতো, বাট এখানে একটা একটা এন্ট্রি নেই, এখানে মাল্টিপল এন্ট্রি আছে, তাহলে পাসিং পসিবল না। সো এই হচ্ছে গল্প, দিস ইজ দি মোরাল অফ দ্য স্টোরি।